হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা চলে এসেছি নাটোরে একটু কাজ ছিল, সেজন্য কাজটা ছেড়ে নাটোর থেকে বের হওয়ার সময় ভাবলাম একটি আপনাদের জন্য ভিডিও করা যায়। তো এটা হচ্ছে স্টেশন বাইপাস থেকে আমি সরাসরি চলে যাব পুঠিয়া হয়ে আমি চলে যাব আমার গ্রামের বাসা রাজশাহী বাঘাতে। তো সবাই সাথে থাকুন, দেখুন কিভাবে যাই আমার যাত্রাপথে, সবাই একসাথে থাকুন। তো গাইস, আমাদের হাতের বাম সাইডে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা দিয়ে নাটোরের প্রাণ কোম্পানিতে যাওয়া যায়। তো আমরা এখন মূলত নাটোরের প্রাণ কোম্পানির সামনে অবস্থান করছি। তো গাইস, অনেকক্ষণ রাইড করার পরে আমরা নাটোর জেলা থেকে রাজশাহী জেলার মধ্যে ঢুকে পড়লাম। তো গাইস, তোমরা যারা আমাদের রাজশাহীর বিখ্যাত আম খেতে চাচ্ছ, তারা চাইলে এখনই চলে আসতে পারো আমাদের রাজশাহীর বিখ্যাত আম খেতে। যদিও আম এখনও পাকা শুরু করেনি, তবে ফজলি আম খাওয়ার মতো হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফজলি আম কত বড় হয়েছে। তো গাইস, হাতের বামে যে সাইনবোর্ডটি দেখতে পেলে, সেখানে লেখা ছিল বাঘা উপজেলা, মাত্র 21 কিলোমিটার। তো ইতিমধ্যে আমরা দেখতে দেখতে কখন যেন পুঠিয়ার মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে পুঠিয়া রাজশাহী মহাসড়ক। তো আমরা পুঠিয়াতে চলে এসেছি। তো গাইস, এখন আমরা ঠিক হাতের বাম সাইডে চলে যাব। হাতের বাম সাইড দিয়ে বাঘা অথবা চারঘাটে যাওয়া যায়। তো এখন আমরা পুঠিয়ার মধ্য দিয়ে ঢুকে পড়লাম বাঘার উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে অবশ্য চারঘাটেও যাওয়া যায়। চারঘাট যেতে হলে আপনাদেরকে আড়ানি রাস্তা সোজা যেতে হবে, আর যদি বাঘাতে যেতে চান তাহলে আপনাদেরকে হাতের বাম সাইডে যেতে হবে। তো গাইস, এখন আমরা চলে এসেছি পুঠিয়া থানার সামনে, পুঠিয়া থানা, এবং আমরা সামনে এগোতে থাকলাম। সামনে এগোতে থাকতে থাকতে আমরা দেখতে পেলাম পুঠিয়া বিখ্যাত শিব মন্দির। এটা মূলত অনেক বছর আগে সৃষ্টি হয়েছে। এটার বিষয়ে একটি কল্পকথা বা ঘটনা রয়েছে, যা আমি আপনাদেরকে পরে কোনো এক সময় শোনাবো। এই তো আমাদের সামনে আরও তো এটা আমাদের রাজশাহীর অন্যতম এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে পারেন, পুঠিয়া রাজবাড়িতে আমরা এখন ঢুকলাম না, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। সেজন্য আমরা সামনে এগোতে থাকলাম এবং আপনাদেরকে সাইড থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম যে রাজবাড়িটা আসলে কেমন। তো আমরা রাজবাড়ি ছেড়ে বাঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইস, এখন আপনারা চিত্রে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পকেটখালি মোড় নামে পরিচিত। এটি এক সময় আমাদের এলাকার একটি আতঙ্কিত জায়গা হয়েছিল, কারণ এটি পকেটখালি মোড় নামে পরিচিত এবং এখানে দিনে রাতে সবসময় ডাকাতি হতো এবং এই জায়গাটি খুবই ভয়ঙ্কর ছিল একটা সময়। তবু বাংলাদেশ পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা এখন সে ভয়কে কাটিয়ে উঠতে পেরেছি। তো এখন আর রাত্রেও তেমন এখানে কারো ভয় লাগে না, কারণ বাংলাদেশ পুলিশ সবসময় আমাদের পাশেই আছেন, সবসময় এই রাস্তাতে টহল দেন। সেজন্য আমরা নির্ভয়ে এই রাস্তা দিয়ে এগোতে পারি। তবে আগে আমরা এই রাস্তা তো গাইস, আমরা আবারও দেখতে দেখতে আড়ানি রেল গেটের সামনে চলে আসলাম। এটি হচ্ছে আড়ানি রেল গেট। তো গাইস, আমরা আড়ানিতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সেই আড়ানি। আমরা এখন সামনের দিকে এগোতে থাকলাম। তো আমাদের সামনে সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে যাওয়া যাবে চারঘাট, এবং আমরা বামে চলে গেলাম, বাম দিয়ে বাঘাতে যাওয়া যাবে। এটি হচ্ছে আড়ানি ব্রিজ, অনেক বছরের পুরনো একটি ব্রিজ পার করলাম। ব্রিজ পার করে আমরা সোজা আড়ানি বাজারের ভিতরে ঢুকে গেলাম। তো আড়ানি বাজার সবসময়ই প্রচুর ক্লাউডি হয়ে থাকে, প্রচুর পরিমাণে মানুষজন, এখানে জ্যাম লেগে থাকে সব সময়। তবে আজকে শুক্রবার হওয়ায় জ্যামটি সেরকমভাবে জ্যাম ছিল না। তো আমরা জ্যাম ছিল না সেজন্য খুব সহজেই আড়ানির ভেতর দিয়ে খুব অল্প সময়ে এগোতে পারলাম। নয়তো জ্যাম থাকলে আমাদেরকে
অনেক ভোগান্তির মধ্যে পড়তে হতো। তো গাইস, আমরা এখন যে রাস্তায় এসে পড়েছি এটি হচ্ছে মূলত আরানি এবং তেঁতুলিয়ার মাঝখানের রাস্তাটি, মধ্যের রাস্তাটি। তো এই রাস্তাটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, চারপাশে গাছপালা দিয়ে ভরা, এমন পরিবেশ যেন হচ্ছে বাংলাদেশে সচরাচর খুব কমই দেখা যায়। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাঘাতে। এটি হচ্ছে মূলত উৎসব পার্কের সামনের জায়গাটি। তো বাঘাতে এসে খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলাম বাঘাতে। তো আমরা এখন চলে এসেছি বাঘা থানার সামনে। এটা হচ্ছে থানা মোড় বলে এটাকে। তো আমাদের সামনে খন্দকার শপিং কমপ্লেক্সে হাতের বাম সাইড দিয়ে আমরা ঢুকে যাচ্ছি বাঘা দিঘির উদ্দেশ্যে। এখন মূলত আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেটি বাঘা ঈদগাহ নামে পরিচিত, এবং আমরা ঈদগাহ দিয়ে সোজা বাঘা মেলার মধ্যে ঢুকে পড়লাম। আমাদের বাঘাতে প্রতি সপ্তাহে শুক্রবারে একটি ছোটোখাটো মেলা হয় এবং প্রচুর দর্শনার্থী ও পর্যটক সেই মেলাতে উপস্থিত হন। তো আমরা এখন সোজা চলে গেলাম, সোজা দেখতে পাচ্ছেন যে বাঘা মাজার শরীফ দিয়ে আমরা সোজা চলে আসলাম বাঘা দিঘির পাড়ে। তো এখন আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে দেখাবো আপনাদেরকে বাঘার সৌন্দর্য। তো গাইজ, আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন ভ্লগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফাহিম ভাই এর সাথেই থাকুন। ধন্যবাদ।